আজকে 5ই মার্চ, এখন 3:50 বাজে। তো আমরা গোল্ড নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি দেখি মার্কেট গতকালকে আপনার লন্ডন সেশনে যখন মুভ আসছে অ্যাগ্রেসিভ, তো লন্ডন সেশনে মুভের পরে নিউ ইয়র্ক সেশনে নিউজ ছিল এডিপি নন ফার্ম, এবং রাত্র 9টায় ছিল আইএসএম সার্ভিস। তো ডাটা আসছে, সেটা অনেক পজিটিভ হিউজ পজিটিভ ডাটা আসছে। তো আমরা যদি একটু আলোচনা করি মার্কেট নিয়ে, তো আপনারা দেখতে পাবেন আমার এখানে চার্টে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা ছিল গতকালকের মার্কেট। এই হচ্ছে গতকালকে মার্কেটের স্ট্রাকচার। এইটুকু, এই যে বড় বক্সটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতকালকে মার্কেটের স্ট্রাকচার। তো মার্কেটে গতকালকে আমরা যদি দেখি যে গতকালকে মার্কেটের এই যে হাইটা ছিল, এটা হচ্ছে গতকালকে মার্কেটের হাই। প্রাইসটা আমি মার্ক করি, এটা ছিল গতকালকের হাই। তো মার্কেট এখানে ডবল ড্রপ করার পরে, এখানে ট্যাপ করার পরে মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে, মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে, মার্কেট এখান থেকে রিজেকশন হয়ে এখানে এই জায়গাটায় সাপোর্ট নিছে। তো মার্কেটে গতকালকে ডাটা ছিল পজিটিভ। তো সেক্ষেত্রে গোল্ড হিউজ সেল হওয়ার কথা ছিল, কারণ গোল্ডের ডাটা হিউজ নেগেটিভ পজিটিভ আসছে। তো আমরা যেটা দেখছি গতকালকে মার্কেট ছিল সকাল থেকে এখান থেকে ঊর্ধ্বমুখী, ঠিক আছে, বাট ডাটা আসছে পজিটিভ, গোল্ড সেল হবে সেটা। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটা প্রেশারের পরে, অনেকটা কষ্ট নিয়ে মার্কেট এখানে বারবার চেষ্টা করছে মার্কেট উপরে যাওয়ার। তো অনেক কষ্টের পরে মার্কেট এখানে দেখেন, এই যে চ্যানেলটা আমি দেখাচ্ছি, এই যে চ্যানেলটা এরকম একটা চ্যানেল ক্রিয়েট করছে, এবং এই জায়গাটাতে এসে মার্কেট এখানে লিকুইডিটি নেওয়ার পরে, এই লেভেলের লিকুইডিটি নেওয়ার পরে তো মার্কেট এখান থেকে সাইডওয়েজ হয়ে মার্কেট এইখানেই ক্লোজ করছে গতকালকে রাত্রে, এখানেই ক্লোজ করছে। সকালে একটু গ্যাপ আপ ওপেন হয়েছে, তো ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী, সকালে একটা বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইন্টারডে হাই, আজকের হাই, এটা হচ্ছে আজকের সর্বোচ্চ হাই। তো এরপরে মার্কেট আমরা যেটা দেখতে পারতেছি যে আজকে মার্কেট যে লেভেলটা আছে, এই লেভেলটা থেকে ওপেনিং হওয়ার পরে যখন মার্কেট ইন্টারডে হাই ক্রিয়েট করছে একটা, তো ইন্টারডে হাই ক্রিয়েট করার পরে মার্কেট এখান থেকে সেল হয়েছে, এবং এই যে লেভেলটা আছে, যে লেভেলটা ব্রেক করার পরে মার্কেট এখানে গতকালকে যেরকম সেল হয়েছে, এই লেভেলটা ব্রেক করার পরে মার্কেট এখান থেকে বাইং দেখায়, ঠিক আছে। তারপরে এখান থেকে যখন হাই ক্রিয়েট করছে, অ্যাগেন এই লেভেলে এসে এই লেভেল ব্রেক করে তারপরে মার্কেট অ্যাগেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিগ একটা সেল। আমাদের সেলটা কোন পর্যন্ত হয়েছে যদি আপনারা একটু স্পেসিফিকলি আপনাদেরকে দেখাই, যে আমাদের যে গতকালকে যে সাপোর্ট লেভেল ছিল আমাদের, এই যে দিস ক্যান্ডেলটা যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলে এসে এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে মার্কেটে যে আজকে যে গ্যাপ আপ ওপেন হয়েছে, মার্কেট এর উপরে ক্লোজ করছে, এই লেভেলের উপরে মার্কেট ক্লোজ করছে, এবং এখান থেকে অ্যাগেন আমাদের এই যে লেভেলটা আছে রেজিস্ট্যান্স লেভেলে একবার ট্যাপ করছে, বা এখান থেকে আবার টেস্ট করার পরে মার্কেট এখান থেকে নতুন এই দেখতে পাচ্ছেন, এখান থেকে উইক আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মার্কেট ব্রেক করছে, বাট ক্লোজিং জোনের ভিতরে হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি মার্কেট সাইডওয়েজ চলতেছে। আজকে দেখতেছি সকাল থেকে আমরা যে মার্কেট সাইডওয়েজ চলতেছে, ওপেনিং এখন এখান থেকে ডাউন হয়েছে, এখান থেকে উঠে টেস্ট করার পরে এখন এখানে মার্কেট সাইডওয়েজ ঘোরাফেরা করতেছে। তো লং টাইম অনুযায়ী যদি আমরা দেখব যে আসলে মার্কেট এখানে কি এভিডেন্স দেয়, লং টাইম অনুযায়ী এখানে মার্কেট আমাদেরকে যে এভিডেন্স দেবে, আমরা যদি 4 আওয়ারে 4 ঘন্টায় চলে যাই, 4 ঘন্টায় আপনারা এখানে দেখতে পারবেন চার্টে, 4 ঘন্টায় মার্কেট একটা হাই একটা লো ক্রিয়েট করছে, এবং আজকের ইন্টারডে হাই এটা, এবং আজকে ইন্টারডে লো হচ্ছে এটা, ইন্টারডে লো।
গতকালকে মার্কেট এই লেভেলটাতে ট্যাপ করে এখান থেকে লিকুইড নিয়ে এই লেভেলটা সাপোর্ট ধরে মার্কেট উপরে ক্লোজিং হয়েছে, বাট আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট উপরে মুভ করে এখন নিম্নমুখী মার্কেট এখানে দেখাচ্ছে। তো লং টাইমে আমরা যদি দেখি, লং টাইম অনুযায়ী মার্কেট এই যে লেভেলটা আছে এই লেভেলের ভিতরে মার্কেট সাস্টেন করতেছে এই লেভেলের ভিতরে, এবং এই যে বড় উইক দেখতে পারতেছি, বড় উইক করে করে এখান থেকে লিকুইডিটি মার্কেট হান্ট করতেছে। তো আমরা স্পেসিফিকলি দেখবো আমাদের এই যে বডির আমাদের যে লেভেলটা আছে এবং আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলের বাহিরে এই বক্সের বাহিরে মার্কেট যেই দিকে মোমেন্টাম দেবে আমরা সেই দিকে দেখবো যে মার্কেট কোন দিকে অবস্থান নেয়, মার্কেট কি মোমেন্টাম কি এভিডেন্স দেয়। আমরা যদি ডেইলি ধরি, আমরা ডেইলি ক্যান্ডেলে এই যে ডেইলি ক্যান্ডেলে আমরা আসি, আপনারা দেখতে পাবেন মার্কেট ওপেনিং ট্রেন্ড মার্কেট এখান থেকে বেয়ারিশ, তো পরে বেয়ারিশ ছিল মঙ্গলবারে, এটা ছিল সোমবারে, এটা ছিল মঙ্গলবারে। গতকালকে বুধবারে এখানে মার্কেট ছোট একটা বাইং ক্যান্ডেল তৈরি করছে এবং আজকে বাইং ক্যান্ডেলে 50% টেস্ট করার পরে মার্কেট এখানে ঘুর করতেছে। এখান থেকে যদি ব্রেকআউট করে মার্কেট উপরে যাবে ইন্টারডে হাইটা, আর যদি ব্রেকআউট না করে তাহলে এখান থেকে মার্কেট আমরা নিম্নমুখী দেখতে পারি। তো ডেইলি হিসেবে মার্কেট একটা সাপোর্ট নিয়ে এখান পর্যন্ত আছে, যে সাপোর্ট যতক্ষণ ব্রেক না করে ততক্ষণ আমরা এখান থেকে সেল দেখতে পারি না, এখান থেকে মার্কেট সাপোর্ট ব্রেক করলে আমরা সেল দেখবো। তো আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে, আমাদের ইন্টারডে যে হাইটা আছে, আমাদের ইন্টারডে হাইটা ব্রেক করলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী বাইংটা দেখতে পারি, এখান থেকে যদি আমাদের ইন্টারডে হাইটা ব্রেক করে। তো ওভারঅল আমরা যারা স্কাল্পিং করি তো এখানে ইন্টারডে স্কাল্পিং যারা আমরা করি, তো তাদের জন্য এখানে বেশ কিছু আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা লো ক্রিয়েট করছে এবং ব্রেকআউট করার পরে হায়ার লো অ্যাগেন ব্রেকআউট, অ্যাগেন হায়ার লো। তো মার্কেট একটা চ্যানেল তৈরি করতেছে, হায়ার একটা চ্যানেল ক্রিয়েট করতেছে। যদি মার্কেট যতক্ষণ মার্কেট এই লেভেলটা ব্রেক না করে, যতক্ষণ মার্কেট দেখতে পাচ্ছেন এই যে একটা চ্যানেল ক্রিয়েট করছে হায়ার লো, হায়ার লো, যদি মার্কেট লেভেলটা ব্রেক করে টেস্ট করে তাহলে আমরা এখান থেকে সেল আশা করব। যদি এটা ব্রেক না করে এখান থেকে অ্যাগেইন টেস্ট করে মার্কেট, এখান থেকে টেস্ট করে যদি এখান থেকে সাপোর্ট নেয় মার্কেট, তো এখান থেকে আমরা নতুন হাই আমরা দেখতে পারি। লং টাইম অনুযায়ী যদি আমরা দেখি তো ওভারঅল মার্কেট বুলিশ, বাট ইন্টারডে হিসাবে মার্কেট বুলিশ মোমেন্টাম তৈরি করছে গতকালকে, আজকে চেষ্টা করতেছে মার্কেট ব্রেকআউট করার, উপরে বুলিশে যাওয়ার। মার্কেট এখন পর্যন্ত আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে প্রপারলি ব্রেক করার পরে টেস্ট করে উপরে এখন পর্যন্ত মুভ করে নাই, আমরা দেখতেছি যে মার্কেট সাইডওয়েজ ঘুরতেছে। তো অবশ্য এই সপ্তাহে যদি আমরা একটু নিউজের দিকে যাই, যে সপ্তাহে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, সপ্তাহের ক্লোজিং ডে, তো মার্কেটে কি নিউজ আছে আজকে যদি আমরা দেখি, আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে 7:30টায়। তো এই সারা যে ছোট ছোট এই যে নিউজগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোটখাটো নিউজ। তো আমরা যদি আগামীকালকে শুক্রবার দেখি, আগামীকালকে শুক্রবার মোস্ট ইম্পর্টেন্ট নিউজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, নন ফার্ম এমপ্লয়মেন্ট, নন ফার্ম এনএফপি যেটাকে আমরা বলি এনএফপি। তো এনএফপির ডাটা যদি আমরা দেখি, এখানে 130কে আসছে গত মাসে এবং এই মাসে দেখাচ্ছে 58কে। তো যদি এটা হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই মার্কেটে বড় ধরনের ইম্প্যাক্ট আসবে। তারপরে কোর রিটেল সেলস, তারপরে অ্যাভারেজ আওয়ারলি আর্নিং, তারপরে রিটেল সেলস এমএম, আনএমপ্লয়মেন্ট রেট। তো আগামীকালকে ভালো নিউজ আছে, স্ট্রং মানে বিগেস্ট নিউজ আছে মার্কেটে নন ফার্ম। তো সেই জন্য মার্কেট কিছুটা স্লো মোমেন্টাম, যে নিউজের আগে মার্কেট বেশি একটা বড় মুভ করে না, সাইডওয়েজ থাকে, একটা জোনের ভিতরে মার্কেট আটকানো থাকে। এই যে জোনটা দেখতেছেন এই জোনটার ভিতরে মার্কেট আটকানো থাকবে, আশাবাদী যে এই জোনের ভিতরে মার্কেট থাকবে। হ্যাঁ, তবে আপনার ইউএস সেশন ওপেন হইলে, আজকে যদি ইউএস সেশন ওপেন হওয়ার পরে হয়তো আমরা এখানে
কোনো এভিডেন্স যদি শক্তপোক্ত আমরা এখানে দেখি, যে ভালো কোনো এভিডেন্স যে আমাদের হাইটা ব্রেক করার পরে উপর দিকে যাচ্ছে, অথবা আমাদের লোটা ব্রেক করার পরে এভাবে নিচের দিকে যাচ্ছে, সেটা যেতে পারে। বাট আমাদের এক্সপেকটেশন থাকবে আগামীকালকে যেহেতু এনএফপি ক্লোজিং ডে, তার মার্কেটের ভিতরেই যা করার, মার্কেট এখানেই সাইডওয়েজ হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এটা মার্কেট ক্রিয়েট করে। এবং ইভেন রানিং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেল হয়েছে, তারপর টেস্ট, এবং অ্যাগেন সেল হওয়ার চেঞ্জটা আপনার, যদি এটা এখান থেকে কনসাল্টিং করে উপরে যায় বেশ ভালো। যদি সেটা না করে তাহলে মার্কেট এখান থেকে অ্যাগেন ডাউন, টেস্ট অ্যাগেন মার্কেট এখান থেকে ডাউন, বা এখান থেকে মার্কেট ঘুরে আবার উঠতে পারে, অস্বাভাবিক কিছুই না। ইটস মার্কেট। তো আমরা তারপরেও প্রপারলি আমরা এভিডেন্স দেখবো, যে এভিডেন্স যদি মার্কেটে আমরা প্রপারলি আমরা মার্কেট এভিডেন্স পাই, তাহলে আমরা মার্কেটে কাজ করবো, এন্ট্রি নেব। তো এটাই ছিল আজকের ইন্টারডে। তো আপনারা অবশ্যই মার্কেট যেহেতু প্রচুর পরিমাণে মানে ডিস্টার্ব, ভোলাটিলিটি চলতেছে, তো আপনারা সবাই অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ছাড়া কেউ মার্কেটে এন্ট্রি নেবেন না, এটা পার্সোনাল রিকোয়েস্ট আপনাদের কাছে আমার, আগেও ছিল এখনো আছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।